ভোরকে এবার উচিত শিক্ষা দিল কমলিনী এবং কুর্চি। হ্যাপি এবার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো মিঠির বিয়ের প্রস্তুতি পুরো বাড়িটাই ঘিরে রেখেছে। সাত সারি ফুল আলো সব যেন আনন্দের মিশ্রণ। ঠিক এই মুহূর্তে কমলিনী কুর্চির কাছে এসে বলতে থাকে, দিদিভাই জানো তো আমি সবটাই বুঝতে পেরেছি। এখন তোমার দাদা না আগের মতো নেই। কুর্চি অবাক হয়ে বলে, কি বলছো বৌদি? তখন কমলিনী বলে, হ্যাঁ, একটি মানুষকে যদি প্রতিনিয়ত ফোন করতে থাকে, তার খোঁজ নিতে থাকে, খেয়াল রাখে, সঙ্গে থাকে, তাহলে তার মনের মধ্যে তার জন্য একটা জায়গা তৈরি হয়ে যায়। কিন্তু তোমার নতুনদার খেয়াল রাখার কথা বলছি না। ও ঠিক থাকলে তো সব ঠিক থাকবে। তবে ওই মেয়েটা তো জানো বড্ড বাড়াবাড়ি করছে। করছে তখন এসে বলে, বৌদি তুমি এসব কথা বলবে না। তোমাদের সম্পর্ক তো এখন আর আগের মতো নেই, তাহলে এসব কথা বলা দরকার কি? কমলিনী তখন বলে, আমি কি সুযোগ দেব? আমি তো ওকে চিনি। যেটা সম্ভব নয় সেটাও চাচ্ছে, আমি দিতে পারছি না। সে দুর্বল, তাই না? সে সময় ওয়ান পাশে এসে বলে, বৌদি নিজের জায়গা কখনো ছেড়ে দিও না। রাগ করে হলো হাল ছেড়ে দিবে না, এটা আপনার অধিকার। নতুন দা শুধুই আপনার, তবে কেন আরেকজনকে ঢুকতে দিচ্ছেন? কমলিনী তখন হালকা এসে বলে, আমি কি সুযোগ দেব না? যা শুনে সবাই তো অবাক হয়ে থাকে। তারপর দেখা যায় ভোর নতুনকে শরবত দিয়ে আসছে। কুর্চি তখন বলে, এই মেয়েটার বাড়াবাড়ি না একদম ভালো লাগছে না, সবসময় নতুনদার সঙ্গে লেগে আছে। এদিকে কমলিনী একটু ভুরু কুচকে নতুনের দিকে তাকায়। কুর্চি বলে, দেখো নতুন তো উপোস ছিল, তাই শরবত এনেছে। অয়নদীপ বলে, বৌদি আপনি আরেকজনকে শরবত দেওয়ার সুযোগ করে দিলেন। কমলিনী শান্ত স্বরে বলে, আমি দেখলাম আমার না থাকলে ওর খেয়াল রাখার কেউ আছে কিনা। ওর খেয়াল রাখার তো অন্য কেউ আছে। এদিকে মিঠি ও কিষানু দুজনে একসঙ্গে হাসাহাসি করছে। কুর্চি, অয়নদীপ, বর্ষা সবাই মিলে আনন্দ করছে। ভোর নতুন কাকুর সঙ্গে হাসাহাসি করছে, যা দেখে কমলিনী অনেক রাগান্বিত হয়ে যায়। তখন বলে, কি ব্যাপার ভোর, তুমি কি তোমার নতুনদার সঙ্গে মিশে গিয়েছো নাকি? নতুন তখন নিরপেক্ষভাবে কথা বলতে থাকে। তখনই ভোর বলে, আমি তো আমার নিজের মতোই আছি, আনন্দে আছি। তাহলে? কমলিনী তখন বলে, ভোর তুমি কখনো আমাদের মাঝখানে ঢুকবে না। তখন ভোর চমকে উঠে আর বলে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। এরপর দেখা যায় বিয়েঘরটা এখন আনন্দ উত্তেজনায় মিষ্টানে ভরে উঠেছে। সবাই মিলে হাসছে, খেলছে, কিন্তু কমলিনীর চোখে দেখা যায় চিন্তার রেখা। ভোর আর নতুন আচরণে তার মনটা কিছুটা অস্থির হয়ে উঠেছে। এদিকে ভোর নতুনের দিকে কৌতূহলী চোখে দেখছে, আর নতুনও ভোরের প্রতি একটু একটু করে দেখছে, যেটা কমলিনীর চোখে আটকাচ্ছে না। এদিকে কুর্চিও দেখে রাগান্বিত হচ্ছে। কুর্চি তখন আঙ্গুল উঁচু করে বলে, ভোর তুমি কি মনে করো এই মুহূর্তগুলো তোমার কাজের চেয়ে পারিবারিক রীতি বেশি গুরুত্বপূর্ণ কি নয়? ভোর তখন বিনয় কণ্ঠে বলে, আমি বুঝতে পারছি, তবে আমার উদ্দেশ্য কেবল সাহায্য করা। আমি কারো ভাবনায় খারাপ লাগাতে চাইনি। কমলিনী তখন কপাল ভাঁজ করে বলে, ভোর তুমি যদি সাহায্য করতে চাও তাহলে তোমার কাছে সুযোগ আছে। কিন্তু তুমি যখন নতুনদার সঙ্গে এমনভাবে মিলেমিশে না, যখন এখানে তুমি নিমন্ত্রণ রূপে আছো, এটা কিন্তু সহ্য করা কঠিন। নতুন তার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। তবে কমলিনীর দৃষ্টি তার মনোযোগ আকর্ষণ করছে। কুর্চি তখন ভোরকে আরও বলতে থাকে, আমাদের পরিবেশ অনেকটা ঘোরাটে হয়ে যাচ্ছে। আমাদের পরিবার আগে দেখতে হবে, তোমার আচরণকে সংযুক্ত করতে হবে, তা না হলে আমাদের মধ্যে কিন্তু বিভ্রান্তি তৈরি হবে। ভোর তখন মাথা নেড়ে বলে, ঠিক আছে, আমি আসলে বুঝতে পারিনি যে আমার উপস্থিতি কারোর জন্য অস্বস্তিকর হতে পারে। আমি এখন থেকে সতর্ক থাকবো। কুর্চি তখন রেগে গিয়ে বলে, সতর্কতা শুধু বলার জন্য নয়, দেখানোর জন্য, বুঝতে পেরেছ? কমলিনী গভীর নিঃশ্বাস নিয়ে বলে, ভোর আমি চাইনি কারোর জন্য তুমি অসুস্থ তৈরি করো। তবে তুমি এখন বুঝলে আমি কি বোঝাতে চেয়েছিলাম। আমাদের পরিবারে একটা নিয়ম আছে, তা লঙ্ঘন করলে সমস্যা হয়। ভোর তখন বলে, ম্যাম আমি ক্ষমা চাই, আমি বুঝতে পারিনি, আমি আর এরকম করব না। তখন নতুন তো চুপচাপ বসে রয়েছে। সে দেখতে পায় কমলিনী এবং ভোরের মধ্যে সম্পর্কের একদম শুকনো সীমা। নতুনও শিখছে কখনো কোনো হস্তক্ষেপ বা ধৈর্য ঠিক নয়। অন্যদিকে মিঠি কিষানোর দিকে হেসে বলে, তোমার কি টায়ার্ড লাগছে? কিষানো বলে, হ্যাঁ একটু ক্লান্তি আছে, তবে তোমার হাসি না সব ভুলে দিচ্ছে। কুর্চি তখন হেসে বলে, দেখেছো এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আসলে আনন্দ। বর্ষা তখন বলে, আমাদের বাসরের আনন্দ সবসময় এমনটাই হওয়া উচিত। অন্যদিকে কমলিনী সবার দিকে তাকে একটু হাসলো। ভোরের প্রতি রাগ তার রয়েই গেছে, ভোরের দিকে সতর্ক চোখে তাকিয়ে আছে। অন্যদিকে ভোরও একটু ভয়ে ভয়ে তাকিয়ে আছে সবার দিকে। নতুন তখন বলে, আমি চেষ্টা করব যেন কারো অনুভূতিতে আঘাত না পায়, আমি কেবল আনন্দে অংশ নিতে চাই। কুর্চি তখন বলে, ঠিক আছে, তবে আচরণও কিন্তু সংযম রাখতে হবে। অয়নদীপ তখন বলে, ভোর তুমি আমাদের মাঝখানে অনির্দিষ্টভাবে হস্তক্ষেপ করলে সমস্যা হতে পারে, বুঝলে? ভোর তখন বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি চেষ্টা করব। কুর্চি তখন বলে, তুমি আমাদের পরিবারের নিয়মকানুন মর্যাদা মানবে,
তা না হলে কিন্তু বিভ্রান্তি এবং অসুবিধা হবে। বোর তখন শান্ত হয়ে বসে, নতুনও তার পাশে বসে। কমলিনী কিছুটা হালকা মৃদু হাসিতে বোঝায় যে এবার মন ঠিক রেখো, সব ঠিক থাকবে। সবাই মিলেমিশে গান গাইছে, হাসি আর খুশির আবহ। ভোর, নতুন, মিঠি, কিষাণু প্রত্যেকেই আনন্দে ভরা। কমলিনী সামান্য দূরে ভাবছে এভাবে পরিবারে শান্তি যেন বজায় থাকে। এদিকে অয়নদা কুর্চিকে বলে, আমরা বরং বৌদিকে একটা নতুনদার সঙ্গে গান গাইতে বলি। তখন কমলিনী বলে, আমার কোনো সমস্যা নেই, তবে তোমার নতুন দানা সমস্যা রয়েছে, বুঝতে পেরেছ? তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, এভাবে কেন কথা বলছো? তখন কমলিনী কোনো কথাই বলে না, অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে। এদিকে নতুন কিষাণুকে বলতে থাকে। নতুন তখন বলে, আচ্ছা কিষাণু, তোমরা কোথায় হানিমুনে যাবে প্ল্যান করেছো? কিষাণু বলে, নেক্সট মান্থেই যাব। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের সঙ্গে যেতে পারবে। তখন ভোর বলে, হ্যাঁ চলো না আমাদের সঙ্গে, খুব মজা হবে, খুব ভালো লাগবে। তখন কমলিনী এই কথা শুনে অনেক রাগান্বিত হয়ে যায়। এদিকে নতুন বলে, হ্যাঁ ওখানে তো আমাদের 2 দিনের কাজ, সবাই মিলে গিয়ে আনন্দ করব, খুব ভালো হবে। তখন ডাবলু বলে, আমরাও যেতে পারবো, তাহলে আমাদের বাধ্য হবে কেন? তখন নতুন বলে, আরে না, সবাই মিলে যেতে পারবো, তোমরা বরং 2 দিন পরে জয়েন করো, আমাদের 2 দিনের কাজ রয়েছে। এরপর সবাই মিলে একটা ফ্যামিলি ট্রিপ হয়ে যাবে, সবাই হইহুল্লোড় করবো। তখন কুর্চি বলে, এই যাবে তো? আমি কিন্তু যাব না। তখন কুর্চি বলে অয়নদীপকে, আচ্ছা তুমি যাবে তো? অয়নদীপ বলে, দরকার ছাড়া তো আমি কোথাও যাই না। তখন কুর্চি বলে, বৌদি কিন্তু যাবে, আমিও যাব, আমি বৌদির সঙ্গে যাব। তখন কমলিনী বলে, আমি তো বলিনি আমি যাব। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কুর্চি বলে, কি বলছো বৌদি, তুমি কেন যাবে না? কমলিনী বলে, না আমি যাব না। তখন মিঠি বলে, মা যখন যাবে না তাহলে তার এই প্ল্যানিংয়ে কোনো মানেই হয় না। নতুন বলে, আচ্ছা কমলিনী, তুমি কেন যাবে না বলো তো? কমলিনী বলে, আমার ইচ্ছে, আমি যাব না। ভোর তখন বলে, আচ্ছা বৌদি চলো না, খুব ভালো লাগবে। তখনই কমলিনী বলে, ভোর, আমি তো বলেছি আমি যাব না, আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলছি, তুমি কেন সবসময় ঢুকে পড়ো? তোমাকে কতবার বলবো বলো তো, আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে তুমি কখনোই ঢুকবে না। যা শুনে ভোর অবাক হয়ে যায়। তখন ভোর বলে, আমি কি বললাম? আমি তো শুধু আপনাকে যেতেই বলেছি, ভালো লাগবে এটাই তো বলেছি। কমলিনী তখন অবাক হয়ে ভোরের দিকে তাকিয়ে থাকে। ভোর তখন বলে, আমরা তো যাবো সবাই মিলে, কত আনন্দ হবে, হই হুল্লোড় হবে, মজা করতে পারবো, এই জন্যই বলেছি। নতুন বলে, আচ্ছা ভোর, বৌদি যখন যাচ্ছে না তাহলে তুমি মাঝখানে কথা বলো না, ঠিক আছে? কমলিনী বলে, আসলে এটা আমি চাচ্ছি না, সেটা বড় কথা নয়, এখানে অনেক ব্যাপার রয়েছে। এই যে তুমি আমি কথা বলছি আমাদের মাঝখানে ঢুকে পড়ছে, সেটা তো আর উচিত নয়। আর ভোর, তোমাকে একটা কথা বলি, সেখানে তোমরা যাচ্ছ কাজের জন্য, তোমরা না কোনো ফ্যামিলি ট্রিপে যাচ্ছ না। আর আমরা যদি ফ্যামিলি ট্রিপে যাইও, সেখানে এটা আমাদের ব্যাপার, কিন্তু তুমি কেন এসব ব্যাপারে কথা বলছো? আর তুমি আমরা বলতে কাকে বোঝাচ্ছ? তোমার স্বতন্ত্র ডাকাই তো বোঝাচ্ছ, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যা শুনে বোর তো পুরাই চমকে যায়। বোর তখন বলতে থাকে, বৌদি, আমি বুঝতে পারিনি যে আপনারা আমাকে এতটা পছন্দ করেন। বুবলাই তখন বলে, আসলে ভোর, এটা পছন্দের ব্যাপার নয়, আমরা না ফ্যামিলি সহ কোথাও যদি যাই সেটা তো আমাদের মধ্যে থাকতে হবে, তাই না? এজন্যই মা বলেছে। তখন বাবিল বলে, তুমি আমাদের মধ্যে থেকে তো বোর হয়ে যাবে, সেটা তো আর আমরা চাই না, তোমার খারাপ লাগবে সেটাও আমরা চাই না। তখন মিঠিল বলে, আমার তো সেটাই মনে হয়। আসলে ভোর, তুমি না সব ব্যাপারে ঢুকে পড়ছো। এই যে তুমি বিয়েতে এসেছো, আনন্দ করো, হই হুল্লার করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তুমি দার্জিলিং যাওয়ার ব্যাপারে কথা বলেছো, এটা তো আমাদের অবশ্যই আপত্তি রয়েছে, তাই না? তারপর তোমাকে যে আমরা অ্যালাউ করব, সেটাও তো একটা ব্যাপার রয়েছে। তুমি একবারই না কোনো কথা বলতে এসো না। কমলিনী ভোরের দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। এরপর মিঠিল আরও বলতে থাকে, তোমাকে না আমরা ছোটো করতে চাই না, কিন্তু তোমাকে এসব ব্যাপারগুলো বুঝতে হবে, তাই না? কিষাণ তখন বলে, আচ্ছা তাহলে আমরা যাচ্ছি তো না? তখন নতুন বলে, দেখি। তখন মিঠি বলে, কি ব্যাপার নতুন কাকু, তোমার মনে হলো যেন মুড অফ হয়ে গিয়েছে? তখন নতুন বলে, না রে, মুড অফ হয়নি, ভোর তো আমাদের গেস্ট, তাই না? আমাদের গেস্টকে যদি প্রতি মুহূর্তে অপমানিত হতে হয় তাহলে আমারও তো খারাপ লাগে। এই ব্যাপারটা তো কাউকে বুঝতে হবে, তাই না? এইভাবে প্রতি মুহূর্তে আগে শুরু করা হচ্ছে, তাহলে সেটা আমাকে অপমান করা হয়, তাহলে আমার কি খারাপ লাগে না? তখন কমলিনী নতুনকে বলে, সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা বোর, আমিও বুঝতে পারিনি, তুমি তো আমার মেয়ের বয়সী, এই জন্য তোমাকে বোঝাতে চাচ্ছি, তুমি কোনোভাবেই বুঝতে যাচ্ছ না, বারবার সে একই ভুলটা করে যাচ্ছ। আমি তোমাকে মেয়ে মনে করেই তোমাকে সংযুক্ত করার চেষ্টা করছি। আচ্ছা, তোমার যদি খারাপ লাগে তুমি আমাকে ক্ষমা করে দিও। যা শুনে নতুন কমলিনীর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আর ভোরও তো অবাক হয়ে তাকিয়ে আছে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।